তো আমরা যারা ভিগেল এআই দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করেছি, তো আমাদের কিন্তু একটা সমস্যা দেখা দেয় যে ভিডিওটা তৈরি করার পর ভিডিওটা কিন্তু আর আমরা খুঁজে পাই না, খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনি আপনার ভিডিওগুলো খুঁজে বার করবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে দেবেন। তো চলে এসেছি মোবাইলের স্ক্রিনে আসার পর গুগল ওপেন করব। ওপেন করার পর ভিগেল এআই সার্চ দেব। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিগেল, এটা কিন্তু ভিগেলের সাইটটা। তো এই সাইটের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। তো এইখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে প্রম্পট, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু চলে এসেছে। তো আপনারা যে ভাইরাল টেমপ্লেটটা সেটা কিন্তু এখান থেকে খুঁজে নিয়ে নেবেন। তো আপনারা চাইলে কিন্তু সার্চ করেও নিতে পারেন, ঠিক আছে। আপনারা চাইলে উপরে সার্চ করা আছে, সার্চ করেও টেমপ্লেটটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি খুঁজতেছি, পাই নাই, পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এই টেমপ্লেটটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে। তো এইখানে আমরা কপি করব। কপি করার জন্য জাস্ট এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব, ঠিক আছে। এইখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। আপনারা চাইলে উপরে সার্চ ঘর আছে, সার্চ ঘরে সার্চ দিয়ে কিন্তু টেমপ্লেটটা নিতে পারেন। তো এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কপি কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবার কি করবেন, দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আমাদের সরাসরি ডিসকর্ড যে অ্যাপটা আছে সেখানে চলে যাবে। অবশ্যই কিন্তু আপনাদেরকে ডিসকর্ড অ্যাপে একটা অ্যাকাউন্ট বানা লাগবে, অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন, ঠিক আছে। যদি আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে না জানেন তো আমার একটা ভিডিও দেওয়া আছে, তো অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এইখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো হয়তো এটা আপডেট হয়ে গেছে। আগে কিন্তু এখানে ছিল ক্রিয়েট এ ভিডিও, ঠিক আছে। ওটা যদি আপনার ওখানে চলে আসে তো আপনারা ওটা সিলেক্ট করে নিয়ে নেবেন। তো যেহেতু আমার এখানে আসে নাই, তো আপনারা কি করবেন, যদি এরকম চলে আসে তো আপনারা একবার ব্যাক দিবেন। উপরে যে ব্যাগের আইকনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে অ্যানিমেট যে লেখাগুলো আছে 11, 12 এরকম, তো আপনার যে কোনো একটা অ্যানিমেট সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি 11 নিয়ে নিলাম, ঠিক আছে। অ্যানিমেট 11 এটা সিলেক্ট করে নিয়ে নিলাম। এরপর কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন মেসেজ, এই মেসেজের ঘরে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে স্ল্যাশটা দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যানিমেট, এই অ্যানিমেটটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার ওখানে হয়তো অ্যালাউ চলে আসবে, অ্যালাউ চাইলে অ্যালাউটা দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর যে ফটোটা দিয়ে আপনি আপনার ভিডিওটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি আমার এই ফটোটা দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এখন কি করব, যে আমরা টেমপ্লেটটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। তারপর এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফর্ম টেমপ্লেট একদম নিচেরটা, এটা সিলেক্ট করে নিলেন। এবার নিচেরটা অন করে দেবেন, ঠিক আছে। এবার দেখবেন অন, এই অনে ক্লিক করবেন। করার পর এখন ভিডিওটা আমরা ক্রিয়েট করব, তার জন্য আপলোড দেব, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেল। তো এখন আমরা কি করব, খুঁজে বার করব। তো এখানে কিন্তু ভিডিওটা খুঁজে পাওয়া খুবই মুশকিল, ঠিক আছে। তো আপনাদেরকে দেখা দেয় কীভাবে আপনারা ভিডিওটা খুঁজে বার করবেন। তো খুঁজে বার করার জন্য একদম ব্যাগে আসবেন। উপরে দেখতে পাচ্ছেন যে ব্যাগের আইকনটা, এই আইকনটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু নিচে টান দিবেন। টান দেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ ঘর, এই সার্চ ঘরে সার্চ দিবেন। এইখানে সার্চ দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন ক্রিয়েট হলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে, ঠিক আছে, উপরে। তো সার্চ ঘরে চলে যাবেন। সার্চ ঘরে আসার পর আপনাদেরকে এই আইকনগুলোতে চলে যেতে হবে। এই যে 3টা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর 2 নম্বরে যে অপশানটা চলে এসেছে এইখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখন আপনারা যা করবেন, এখন আপনাদেরকে করতে হবে
যে আপনার যে অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাকাউন্ট নেমটা দিয়েছেন বা আইডি নেমটা দিয়েছেন সেটা এখানে সার্চ করতে হবে। তো আমার আইডি নেম হচ্ছে এমডি, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইডি নেম কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এমডি, ঠিক আছে। এমডি আমরা এর নিচে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে আইডি সংখ্যা, ঠিক আছে। তো আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো আপনারা ভাবছেন যদি হয়তো ফেক ভিডিও ভাবতে পারেন, তো না, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা 1 মিনিট আগে, যেটা আমরা এখনই করলাম, আর নিচেটা দেখতে পাচ্ছেন এটা হল 11 মিনিট আগে, ঠিক আছে। তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, ভিডিওটাতে জাস্ট ক্লিক করলেন, আবার ওই ভিডিওটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আবার ওই ভিডিওটাতে ক্লিক করে নেবেন, দেখতে পাচ্ছেন আবার ওই ভিডিওটা চলে এসেছে। তো এই ভিডিওটাতে ক্লিক করবেন, ক্লিক করলাম। তো ক্লিক করার পর উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন এই 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু সেভের অপশন চলে আসবে, উপরে যে সেভ, এখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে দেখাই দেই কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট আইডি নেমটা দেখবেন, ঠিক আছে। তো দেখার জন্য ব্যাগে আসবেন। এখন আপনার আইডি নেমটা দেখার জন্য আপনারা কি করবেন, জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার সহজেই আইডি নেম দেখতে পাচ্ছেন, আপনার যে ডিসকর্ডের যে আইডি নেমটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই। তো আপনি যদি ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে না জানেন তো আমার একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা ভিডিওটা চাইলে দেখতে পারেন। তো আপনারা দেখে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার ভিডিও খুঁজে বার করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন।